2024 সাল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা রক্ত দিয়েছেন, কোনো রাম বাম কিন্তু রক্ত দেয় নাই, রক্ত দিয়েছেন আবু সাইদ তাহমিদ মুক্তরা। সুতরাং আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোনো ডান বামকে দেখতে চাই না, কোনো মুরগি সুরাই কবিরকে দেখতে চাই না। আমরা আগামী রাষ্ট্র ক্ষমতায় কুরআনকে দেখতে চাই। মুসলমান কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন নারায়ে তাকবীর। এখন যদি কেউ বলে হুজুর বুঝলাম না, ব্যাপারটা বুঝায় বলেন। এই মুহূর্তে আজকে 5ই নভেম্বর ঘোষণা হয়ে গেছে আগামী নির্বাচন, আর 3 মাস টাইম আছে। কি বলেন মুসলমান? এখন প্রত্যেকটা এমপি পদপ্রার্থী ইশতেহার দিবেন। এমপি পদপ্রার্থী যারা হবেন ক্যান্ডিডেট, যে যে রাজনৈতিক দলের ক্যান্ডিডেট, তারা এখন ইশতেহার দিবেন। আমি যদি এমপি নির্বাচিত হই, প্রত্যেকটা রাস্তাঘাট আমি পাকা করে দিব, ঘরে ঘরে বিদ্যুৎ, প্রতিটা ঘর থেকে আমি কোনো বেকার যুবক রাখবো না, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না, কোরআন সুন্নাহ সাংঘর্ষিক কোনো কাজে আমি জড়াবো না। যদি এই কাজই হয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন হওয়া 53 থেকে 54 বছর রানিং চলতেছে, ক্ষমতার হাত বদল হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, আজ পর্যন্ত ছোট্ট একটা আইন সংসদে পাশ হয়নি। কারণ প্রত্যেকটা দেশের ব্যক্তি বিশেষের উপরে একটা আইন পাশ হয়েছে। আমাদের এই বাংলাদেশে 2024 সাল 5ই আগস্টের আগে যারা 17 বছর এই বাংলাদেশ রাজনীতি করেছেন, মরহুম শেখ মুজিবুর রহমানের নামে একটা আইন জারি হয়েছিল, যদি কেউ বঙ্গবন্ধুকে কটাক্ষ করবে তাকে 9 বছর জেলখানায় আবদ্ধ থাকতে হবে। এই রকমভাবে প্রত্যেকটা দেশে ব্যক্তি বিশেষের নামে একটা আইন পাশ হয়েছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আখেরি নবী, শেষ নবী, যাওয়ার পরে কোনো নবী আসবে না, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হতো না। এই নবীর তার মান মর্যাদা ইজ্জত রক্ষা করার জন্য স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি এটা তার রসুলের মান সম্মান, কোনো কুলঙ্গার, কোনো নাস্তিক রসুলকে কোনো কটূক্তি করবে, তার যথেষ্ট পরিমাণ আইনকে বলবদ্ধ রেখে সংসদে আইন পাশ করা হোক। মুসলমান কে কে রাজি আছেন? 2টা হাত তুলে আবারও দেখায় দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামান এবার আসেন আবারা। আমার আজকের আলোচ্য বিষয় হলো রাজত্ব কি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্রময় ওই হাতের কসম, পবিত্রময় ওই হাতের কসম এবং বরকতময় ওই হাত। মানুষ যত দুনিয়াতে দোষ দিতে পারে আল্লাহ তাআলাকে, এই দোষ থেকে আল্লাহ তাআলা পবিত্র। বিয়াদিহিল মুলক, এ বিয়াদিহিল মুলক, এখানে অনেকগুলো কথা লুকায়িত আছে। যদি এই শব্দটুকু কোনো আল্লাহর বান্দা বুঝে শুনে যদি তেলাওয়াত করে, পরে তার দ্বারা কোনো উল্টাপাল্টা কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়াদিহিল মুলক, এই পুরা রাজত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, শুধু রাজত্বের মালিক আমি নয়, আমি যে তোমাকে বানাইছি রে বান্দা, আমি আসমান বানিয়েছি, কিন্তু আমি কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। আসমান বানিয়েছি, কোথাও বলি নাই জমিন বানাইছি। আল্লাহ তাআলা আসমান সম্পর্কে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এবং অবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। আল্লাহ তাআলা বলেন, 7 আসমানকে আমি বানিয়েছি 7টা স্তরে স্তরে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আসমানকে আমি তারকা দিয়ে আমি সুসজ্জিত করেছি।
জমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি জমিনকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ। জমিনকে যখন আমি বানাই জমিন কাঁপতেছে। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেক হিসাবে বানিয়ে দিয়েছি।